السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم. পরম করুণাময় অতীব দয়ালু বিশ্ব জগতের মালিক আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, কাতিলুল্লাযীনা ইয়ালুনাকুম মিনাল কুফফার, কাফিরদের মধ্যে যারা তোমাদের নিকটবর্তী তাদের বিরুদ্ধে যুদ্ধ করো। ওয়ালিয়াজিদু ফীকুম গিলজাহ, এবং তারা যেন তোমাদের মধ্যে দৃঢ়তা এবং কঠোরতা দেখতে পায়। ওয়ালামু, তোমরা জেনে রাখো, আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুত্তাকিনদের সাথেই রয়েছেন। ওয়াইযা মা উনজিলাত সূরাহ, যখন কোন সূরা অবতীর্ণ হয়, ফামিনহুম মান ইয়াকুল, তখন তাদের মধ্যে কেউ কেউ বলে, আইয়ুকুম যাদাতহু হাযিহি ঈমানা, এই সূরা তোমাদের কার ঈমান বাড়িয়ে দিয়েছে। ফাআম্মাল্লাযীনা আমানু, সুতরাং যারা মুমিন, ফাযাদাতহুম ঈমানা, এ সূরা কেবল তাদেরই ঈমান বাড়িয়ে দেয়। ওয়াহুম ইয়াস্তাবশিরুন, এবং তারা এই সূরাটি পাওয়ার পর আনন্দিত হয়, খুশি হয়। ওয়া আম্মাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন, আর যাদের অন্তরে মুনাফিকির রোগ রয়েছে, ফাযাদাতহুম রিজসান ইলা রিজসিহিম, তাদের অন্তরের কলুষতার সাথে এ সূরা আরো কলুষতা যোগ করে, বৃদ্ধি করে। ওয়ামাতু ওয়াহুম কাফিরুন, এবং তাদের মৃত্যু হয় কাফির অবস্থায়। আওয়ালা ইয়ারাউনা, তারা কি দেখে না, আন্নাহুম ইউফতানুনা ফী কুল্লি আমিম মাররাতান আও মাররাতাইন, তারা প্রতি বছর একবার বা দুবার ফিতনায় পতিত হয়। সুম্মা লা ইয়াতুবুনা, তারপরও তারা তওবা করে না। ওয়ালা হুম ইয়াযাক্কারুন, এবং তারা উপদেশ এবং শিক্ষাও গ্রহণ করে না। ওয়াইযা মা উনজিলাত সূরাহ, যখনই কোনো সূরা অবতীর্ণ হয়, নাযারা বা'দুহুম ইলা বা'দ, তখন তারা একে অপরের দিকে তাকায়। হাল ইয়ারাকুম মিন আহাদিন, এবং ইশারায় জানতে চায় কেউ তোমাদেরকে দেখে ফেলেছে কি। সুম্মান সরাফু, তারপর তারা সেখান থেকে সরে পড়ে। সরাফাল্লাহু কুলুবাহুম, আল্লাহ তাআলা তাদের অন্তরকে সত্য গ্রহণ থেকে ঘুরিয়ে দিয়েছেন। বিআন্নাহুম কওমুল লা ইয়াফকাহুন, কারণ তাদের কোনো বোধ শক্তি এবং বুঝ জ্ঞান নেই। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আজকে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন মুসলিমদের তথা ইসলামী রাষ্ট্রের নিকটবর্তী, মুমিনদের নিকটবর্তী যারা কাফির, সত্য অস্বীকারী, সত্য প্রত্যাখ্যানকারী, সত্যের বিরুদ্ধে অপতৎপরতায় লিপ্ত, তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, তাদের প্রতি কঠোর হওয়ার জন্য আল্লাহ পাক নির্দেশ দান করেছেন। দ্বিতীয়ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখনই তার পক্ষ থেকে কোনো সূরা অবতীর্ণ হয়, তার পক্ষ থেকে নতুন কোনো বিধিবিধান আসে, সেই ক্ষেত্রে এই মুনাফিকদের, কাফিরদের আচরণ, তাদের ব্যবহার, তাদের রিয়াকশনটা কেমন হয়, আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়টি তুলে ধরেছেন। যে যারা মুমিন, এই নতুন সূরা আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিল হওয়ার পরে, আল্লাহ পাকের পক্ষ থেকে নতুন কোনো বিধিবিধান আসার পরে এই সূরাটাকে গ্রহণ করে সূরার সংস্পর্শে এসে মুমিনদের ঈমান বেড়ে যায়। কিন্তু যারা মুনাফিক, যারা কাফির, তাদের অন্তরে যে কলুষতা থাকে, অন্তরে যে বেধি থাকে, এই নতুন সূরা অবতীর্ণ হওয়ার পরেও তাদের বেধি ও কলুষতা কমে না, বরং সেই বেধি এবং কলুষতা আগের চাইতে আরো অনেক বেড়ে যায়। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, এই 123 আয়াত, যা সূরার সর্বশেষ রুকু, 15তম রুকুর প্রথম আয়াত, এখানে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন সম্প্রদায়কে, মুমিনদেরকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন নিকটবর্তী কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা প্রদান করেছেন। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা এই সূরাতে এর আগে আমরা 10ম রুকুর শুরুতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেছিলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিন, যে তুমি পূর্ণ শক্তি দিয়ে কাফের গোষ্ঠী এবং মুনাফিক গোষ্ঠী উভয়ের মোকাবেলা করো, উভয়ের বিরুদ্ধে তুমি জিহাদ করো। ওয়াগলুজ আলাইহিম, এবং তাদের প্রতি কঠোর হও। সেখানে তার ব্যাখ্যায় আমরা পড়েছি, কাফেররা যখন
দুর্বল এবং নিস্তেজ হয়েছে, তাদের বিরুদ্ধে যথাযথ কার্যক্রম পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাবুক থেকে প্রত্যাবর্তনকারী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ঘরের শত্রুদের ব্যাপারে, মুনাফিকদের ব্যাপারে, যারা মুমিনদের সমাজ ব্যবস্থার সাথে মিলেমিশে ছিল, তাদের সাথে উঠা বসা করত, সবকিছুই করত, কিন্তু তারা ভিতরে ভিতরে ইসলামের মুমিন মুসলিমদের চরম ক্ষতি সাধন করছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিরুদ্ধে কঠোর হওয়ার জন্য, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ প্রদান করেছিলেন। সেখানে আমরা দেখেছি যে মুনাফিকদের ব্যাপারে কি ধরনের পদক্ষেপ নিতে হবে, সেই বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এবং তার তাফসিরে আমরা জেনেছি যে এখানে কাফিরদের বিরুদ্ধে তো সরাসরি যুদ্ধ, কিন্তু মুনাফিকদের বিরুদ্ধে তখন সেটা সরাসরি যুদ্ধ ছিল না। মুনাফিকদের ব্যাপারে যে সমস্ত পদক্ষেপগুলো আল্লাহ পাক নিতে বলেছেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়েছিলেন, সেই পদক্ষেপগুলো ছিল যে মুনাফিকদের সাথে কঠোর হওয়া, তাদেরকে দায়িত্বপূর্ণ অবস্থান থেকে সরিয়ে দেওয়া, দায়িত্বপূর্ণ অবস্থানে তাদেরকে পুনরায় নিয়োগ না দেওয়া, তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করা, তাদেরকে গুরুত্বহীন ব্যক্তি এবং গোষ্ঠীতে চিহ্নিত করে উপস্থাপন করা, তাদের মুখোশ খুলে দেওয়া, এবং তারা যাতে বুঝতে পারে যে তারা সমাজ জীবনে নিগৃহীত এবং তাদের মুখোশ খুলে গিয়েছে, তাদের চরিত্র প্রকাশিত হয়ে গিয়েছে, এটা যাতে তারা বুঝতে পারে, সেই ধরনের পদক্ষেপ নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ প্রদান করেছেন। আজকের এই অংশেও আল্লাহ রাব্বুল আলামিন সেভাবেই মুমিনদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা তোমাদের নিকটবর্তী কাফির যারা আছে তাদের বিরুদ্ধে তোমরা কি করো? লড়াই করো, সংগ্রাম করো। এখন নিকটবর্তী বলতে দুই ধরনের নিকটবর্তী হতে পারে। একটা হলো অবস্থানগত ভাবে তারা নিকটবর্তী হতে পারে, অর্থাৎ এরা মুসলিম রাষ্ট্রের নিকটবর্তী কাফির রাষ্ট্রের বাসিন্দা হতে পারে, অর্থাৎ সীমান্তবর্তী যে সমস্ত লোকজন, অর্থাৎ যারা ইসলামী রাষ্ট্রের এবং কাফির রাষ্ট্রের সীমান্তে বসবাস করে, খুব নিকটে যারা বসবাস করে, কিন্তু নিকটে বসবাস করার পরেও তারা কি করে? ইসলামী রাষ্ট্রের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র এবং তাদের মন্দ তৎপরতা এটা তারা অব্যাহত রাখে। আল্লাহ পাক তাদের বিরুদ্ধে কঠোর হতে বলেছেন। আর একটা নিকটবর্তী হলো যে মুমিন মুসলিমদের নিকট আত্মীয় স্বজন, তাদের কাছের মানুষদের ভিতর যারা কাফের, আল্লাহ তাআলা বলছেন যে এই সমস্ত নিকটবর্তী যারা কাফের, তোমাদের আত্মীয়তার দিক থেকে যারা নিকটবর্তী বা কোনো সম্পর্কের কারণে নিকটবর্তী, প্রতিবেশী হওয়ার ক্ষেত্রে নিকটবর্তী, তাদের বিরুদ্ধে লড়াই করো, তাদের বিরুদ্ধে সংগ্রাম করো। এ কথা ব্যক্ত করার পরে আল্লাহ বলছেন যে ওয়াল ইয়াজিদু ফীকুম গিলজাহ, তারা যেন তোমাদের মাঝখানে দৃঢ়তা এবং কঠোরতা দেখতে পায়। অর্থাৎ মুমিনরা যাতে কাফেরদের প্রতি নমনীয় না হয়, তাদের প্রতি নমনীয় হতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন, তারা যাতে একটু কঠোরতা অবলম্বন করে। যেমন কোরআনুল কারীমের 26 পারাতে সূরা আল ফাতহের শেষ আয়াতে আল্লাহ তাআলা সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের গুণ বৈশিষ্ট্য আলোচনা করতে গিয়ে আল্লাহ বলেছেন তারা ছিলেন আশিদ্দা ওয়া আলাল কুফফার, তারা কাফেরদের প্রতি ছিলেন অত্যন্ত কঠোর, রুহামা বাইনাহুম, এবং তারা নিজেদের প্রতি ছিলেন অত্যন্ত সহমর্মী এবং সহানুভূতিশীল। মুমিনরা নিজেদের ব্যাপারে সহানুভূতিশীল হবে এবং নিজেদের প্রতি তারা ভ্রাতৃত্ব, ভালোবাসা, সৌহার্দ্য, সম্প্রীতির বন্ধন এটাকে অটুট রাখবে, এভাবে তারা একজন আরেকজনের সাথে সম্পৃক্ত থাকবে। কিন্তু কাফিরদের ব্যাপারে তারা কঠোর হবে, অর্থাৎ নীতি আদর্শের ক্ষেত্রে তারা কাফিরদের সাথে কখনোই কম্প্রোমাইজ করবে না, তাদের সাথে সমঝোতা করবে না। এই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন এখানে উপস্থাপন করেছেন। এই জন্য আল্লাহ পাক এখানেও সেই কথা বলছেন যে এই কাফেররা অবস্থানগতভাবে তোমাদের নিকটবর্তী হোক অথবা আত্মীয় স্বজনের ক্ষেত্রে তোমাদের নিকটবর্তী হোক, তোমরা তাদের ব্যাপারে এমন আচরণ করো যাতে তারা তোমাদের মাঝখানে দ্বীন ইসলামের উপর তোমাদের অবস্থানের ক্ষেত্রে দৃঢ়তা তারা যাতে বুঝতে পারে, দেখতে পায়, এবং তারা যাতে এই কথাটাও যাতে বুঝতে পারে যে তোমরা তাদের প্রতি অত্যন্ত কঠোর, অর্থাৎ নীতি আদর্শের ক্ষেত্রে তোমরা একটুও টলবে না এবং তাদের সাথে আপোষ করবে না, তোমরা তোমাদের নীতি আদর্শের উপর অবিচল থাকবে, এটা যাতে তারা বুঝতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আবার জানিয়ে দিচ্ছেন যে ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, তোমরা জেনে রাখো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মুত্তাকিদের সাথে রয়েছেন। আল্লাহ তাআলা মুত্তাকিদের সাথে রয়েছেন। এখন এই কথারও দুটো অর্থ হতে পারে, কারণ এটা আল্লাহ পাকের পক্ষ থেকে একটা সতর্কতা, একটা সতর্কবাণী যে আল্লাহ মুত্তাকিদের সাথে আছেন। প্রথম আল্লাহ তাআলা বলছেন যে কাফিরদের বিরুদ্ধে লড়াই করো, তারপরে বলছেন তারা যেন তোমাদের মাঝখানে দৃঢ়তা এবং কঠোরতা দেখতে পায়, তারপরে বলছেন যে তোমরা জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের সাথে আছেন। এই বিষয়টি হলো এরকম যে আল্লাহ তাআলা বলেছেন যে মুমিন মুসলিমরা সত্য অস্বীকারীদের ব্যাপারে যদিও তারা নিজেদের ব্যক্তিগত, পারিবারিক এবং অর্থনৈতিক সম্পর্কের সাথে তারা সম্পর্কিত হোক না কেন, কিন্তু তারা কোনো অবস্থাতেই সত্য অস্বীকারীদের ব্যাপারে পারিবারিক, অর্থনৈতিক এবং ব্যক্তিগত সম্পর্কের কারণে তারা তাদের প্রতি নমনীয় হবে না। যদি নমনীয় হয় এটা তাকওয়া বিরোধী হবে, এটা তাকওয়া বিরোধী হবে। অর্থাৎ মুমিন মুসলিমগণ দ্বীন ইসলামের উপর অবিচল থেকে তারা যদি কাফের মুশরিকদের প্রতি নমনীয় হয়, কাফের মুশরিকদের
আচরণে, অ্যাক্টিভিটিসে তারা যদি নমনীয়তা প্রদর্শন করে, তাদের প্রতি যদি দরদ দেখায়, তাহলে তো এটা তাকওয়া পরিপন্থী হলো। কারণ মুত্তাকি ব্যক্তি এটা হতে পারে না কখনোই। আল্লাহ রাব্বুল আলামিন সেই প্রসঙ্গে তো কোরআনুল কারীমে সূরা মুজাদালার শেষ আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, লা তাজিদু কাওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে মুমিনদের মধ্য থেকে যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের উপর ঈমান আনয়ন করে, তুমি তাদের কাউকে এমন পাবে না যে তারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরোধিতা করে, তাদের সাথে তারা বন্ধুত্বের সম্পর্ক রাখবে, যদিও তারা তাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, তাদের বন্ধু বান্ধব, সন্তান সন্ততি যাই হোক না কেন। অর্থাৎ মুমিনরা কখনোই ইসলামী আদর্শের ব্যাপারে, ইমানের ব্যাপারে তারা কখনোই কাফির মুশরিকদের সাথে, সে যত নিকট আত্মীয় স্বজনই হোক না কেন, তার সাথে কখনোই আপোষ করবে না, কখনোই কম্প্রোমাইজ করবে না। এটা যদি করে তাহলে তাকওয়ার বিরোধী হয়ে যাবে। এটা হলো একটা সতর্কতা। আর দ্বিতীয় সতর্কতা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুশরিকদের প্রতি কঠোর হতে বলেছেন, তাদের বিরুদ্ধে লড়াই করতে বলেছেন। এটা আল্লাহ পাকের একটা হুকুম। কিন্তু আল্লাহ পাকে হুকুমটা দেওয়ার ক্ষেত্রে আল্লাহ পাক আবার সতর্ক করে দিচ্ছেন যে আল্লাহর এই হুকুম বাস্তবায়নের ক্ষেত্রে, তাদের প্রতি কঠোর হওয়ার ক্ষেত্রে, তাদের বিরুদ্ধে লড়াই করার ব্যাপারে যেন মুমিনরা নৈতিকতা এবং মানবিকতার সীমারেখা যাতে ভেঙে না ফেলে, তারা যাতে নৈতিকতার সীমারেখা লঙ্ঘন না করে, তারা মানবিকতার সীমারেখা যাতে তারা লঙ্ঘন না করে। কেননা ইসলামী শরীয়তে যুদ্ধের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন একটা নীতিমালা আল্লাহ পাক প্রদান করেছেন। অর্থাৎ আপনি লড়াই করবেন, আপনি যুদ্ধ করবেন, সেটা করবেন আল্লাহ পাকের জন্য। কিন্তু সেই লড়াই সংগ্রাম করতে গিয়ে যদি নৈতিকতা এবং মানবিকতার যদি সীমা লঙ্ঘন করা হয়, তাহলে শরীয়তের দৃষ্টিকোণ থেকে এটা জায়েজ হবে না। এই প্রসঙ্গে আমরা অনেক দৃষ্টান্ত দেখতে পাই, অনেক দৃষ্টান্ত রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম যুদ্ধের ময়দানেও কাফের মুশরিকদের সাথেও চুক্তি এবং অঙ্গীকার পালনের ক্ষেত্রে কখনোই নীতি নৈতিকতা আদর্শের খেলাফ তিনি কোনো কিছু করেন নাই। সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারাও এটা করেন নাই, বরং তারা সকল অবস্থাতে নীতি নৈতিকতা এবং আদর্শের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। তাহলে এই দুইটা বিষয় আল্লাহ রাব্বুল আলামিন এখানে সতর্ক করে দিচ্ছেন যে তোমাদেরকে দুটো ক্ষেত্রেই কি করতে হবে? তাকওয়ার উপর অবস্থান করতে হবে। তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে গিয়েও তাকওয়ার সীমারেখা লঙ্ঘন করা যাবে না, আবার তাদের সাথে সম্পর্ক রক্ষার ক্ষেত্রেও তাকওয়া লঙ্ঘন করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টি এখানে কি সতর্ক করে দিয়েছেন। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা অনেক ক্ষেত্রে কাফের মুশরিকদের সাথে আচরণের ব্যাপারে, তাদের সাথে সম্পর্ক রক্ষার ব্যাপারে আমরা অনেক সময়ই দ্বীন ইসলামের এবং ইমানি তাহজিব তামাদ্দুন আদর্শের ক্ষেত্রে বা আদর্শের দিকে আমরা খুব একটা লক্ষ্য করি না। আমরা অনেক সময় আদর্শের সীমারেখা অতিক্রম করে তাদের প্রতি আমাদের অনুরাগ ভালোবাসাকে প্রাধান্য দেই, আবার অনেক সময় তাদের প্রতি কঠোর হতে গিয়ে সেই ক্ষেত্রে আমরা নীতি এবং মানবিকতার সীমারেখাকে লঙ্ঘন করে ফেলি। আল্লাহ রাব্বুল আলামিন এ ব্যাপারে তিনি আমাদেরকে সতর্ক করেছেন। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, কথা বলার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মুনাফিকদের চরিত্রের আরেকটি বিষয় আল্লাহ পাক সর্বশেষ উপস্থাপন করছেন। আল্লাহ বলছেন যে ওয়াইজা মা উনজিলাত সূরাহ, যখন কোন সূরাহ অবতীর্ণ করা হয়, অর্থাৎ নতুন কোন সূরা যখন নাজিল হয়, ফামিনহুম মান ইয়াকুল, তখন এই মুনাফিকদের কাফেরদের কেউ কেউ বলে, আইয়ুকুম যাদাতহু হাযিহি ঈমানা, এই অবতীর্ণ সূরা তোমাদের কার ঈমানকে বাড়িয়ে দিল? এই যে নতুন করে অবতীর্ণ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ পাকের পক্ষ থেকে সূরা তোমরা পেয়েছো, সূরা তোমরা শুনতে পেয়েছো, সুতরাং এই সূরা কার ঈমানটা বাড়িয়ে দিল? তারা এই ধরনের কথা বলে। আল্লাহ তাআলা বলছেন যে ফাআম্মাল্লাযীনা আমানু ফাযাদাতহুম ঈমানা, সুতরাং যারা ঈমান আনয়ন করেছে, যারা মুমিন, ফাযাদাতহুম ঈমানা, এই অবতীর্ণ সূরা তাদের ঈমানকে কি করে? বাড়িয়ে দিয়েছে। ওয়াহুম ইয়াস্তাবশিরুন, এবং এই সূরা লাভ করার পরে তারা তাতে আনন্দিত এবং তারা খুশি হয়েছে, তারা আনন্দিত হয়েছে, তারা খুশি হয়েছে। সম্মানিত ভাই এবং বন্ধুরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের উপর যখনই কোনো সূরা নাজিল হতো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবীদের সমাবেশ ডাকতেন, সাহাবীদেরকে ডেকে পাঠাতেন। ম্যাক্সিমাম সাহাবীরা যখন মসজিদে চলে আসতো বা কোথাও জমায়েত হতো, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন অবতীর্ণ সূরা তাদেরকে শুনিয়ে দিতেন, তাদেরকে জানিয়ে দিতেন এবং প্রয়োজনীয় ব্যাখ্যাও তাদেরকে প্রদান করতেন। তখন আল্লাহ পাকের পক্ষ থেকে নতুন সূরা লাভ করার পরে যারা মুমিন, যারা মুসলিম, যারা নিষ্ঠাবান, তাদের প্রত্যেকের ঈমান বেড়ে যেত। আল্লাহ পাকের প্রতি আস্থা, বিশ্বাসে, আল্লাহ পাকের হুকুম আহকাম পালনে তাদের মাঝখানে নতুন করে উদ্দীপনা, এটা তাদের ভিতর তৈরি হতো। ঈমানের চেতনায় তারা নতুন করে উজ্জীবিত হয়ে তারা আল্লাহ পাকের হুকুম পালনে অধিক তৎপর হয়ে যেতেন। এটাই হলো তাদের ঈমান বৃদ্ধি পাওয়ার বিষয়। সম্মানিত ভাই এবং বন্ধুরা, এই যে ঈমান বৃদ্ধি পাওয়া, ঈমান কমে যাওয়া এবং আল্লাহ পাকের কোরআনের প্রতি, কোরআন শ্রবণে ঈমান বেড়ে গিয়ে ঈমানের পথে অগ্রগামী হওয়া, আবার ঈমানের পথ থেকে দূরে সরে যাওয়া, এই প্রসঙ্গে আমরা সূরা আনফালের শুরুতে, আনফালের 2 নম্বর আয়াতের আলোচনায় আমরা সেই বিষয়গুলো আলোচনা করেছি।
যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন যে ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতিহি যাদাতহুম ঈমানা, যে মুমিনদের সামনে যখন আল্লাহ পাকের কোন আয়াত তেলাওয়াত করা হয়, যাদাতহুম ঈমানা, তখন তাদের ঈমানটা বেড়ে যায়। অর্থাৎ যখনই মানুষের সামনে আল্লাহর কোন হুকুম আসে এবং সে তার সত্যতা মেনে নিয়ে আনুগত্যের শির নত করে দেয়, তখনই তার ঈমান বেড়ে যায়। এই ধরনের প্রত্যেকটি অবস্থায় এমনটি হয়ে থাকে। যখনই আল্লাহ পাকের কিতাব এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েতের মধ্যে মানুষ এমন কোনো কিছু দেখতে পায় যা তার ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা, চিন্তা, চেতনা, তার মতবাদ, পরিচিত আচার আচরণ, স্বার্থ, আরামায়েশ, ভালোবাসা এবং বন্ধুত্ব বিরোধী হয়, এবং সে এগুলোর মোকাবেলায় আল্লাহ পাকের আয়াত, রাসূলের বিধানকে মেনে নেয়, এবং সে আয়াতের বিরোধিতা না করে বরং আয়াতের আলোকে নিজের চিন্তা, চেতনা, আশা, আকাঙ্ক্ষা, পছন্দ, অপছন্দ, কাজকর্ম সবকিছুর মাঝখানে পরিবর্তন নিয়ে আসে, তখনই কিন্তু তার ইমানের প্রাণ শক্তি বেড়ে যায়। আর যদি বিপরীতটা করে, তখন তার ইমানের প্রাণ শক্তি নিস্তেজ হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যখন আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো সূরা নাজিল হয়, তখন মুনাফিকরা বলে যে এই সূরা তোমাদের মধ্যে কার ঈমান বাড়িয়ে দিল। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জবাব দান করছেন, যারা মুমিন এই সূরা তাদের ঈমানকে বাড়িয়ে দিয়েছে। অহুম ইয়াস্তাবশিরুন, এবং তারা এই সূরাটা লাভ করে, সূরাটা পেয়ে তারা আনন্দিত হয়েছে, তারা খুশি হয়েছে। এরপর আল্লাহ বলছেন যে আম্মাল্লাযীনা ফী কুলূবিহিম মারাদুন, আর বিপরীত দিকে যাদের অন্তরে ব্যাধি রয়েছে, রোগ রয়েছে। কিসের রোগ? মুনাফিকির রোগ। কিসের রোগ? কুফরি, অস্বীকৃতির রোগ এবং শিরকের রোগ, অবাধ্যতা এবং অমান্য করার ব্যাধি যাদের অন্তরে রয়েছে। আল্লাহ বলছেন ফাযাদাতহুম রিজসান ইলা রিজসিহিম, তখন তাদের অন্তরের কলুষতার উপর আরো কলুষতা বৃদ্ধি পায়। অর্থাৎ মানুষের ভিতরে যদি একটা জেদ কাজ করে যে আমি সত্যকে গ্রহণ করব না, আমি সত্যের বিপরীত মেরুতে অবস্থান করব, যে কোনো মূল্যে আমি সত্যকে প্রত্যাখ্যান করব, তখন কিন্তু আপনি যতই দলিল প্রমাণ তার কাছে উপস্থাপন করুন না কেন, বরং নতুন করে যদি কোনো দলিল উপস্থাপন করেন, আনয়ন করেন, নতুন কোনো যুক্তি প্রদর্শন করেন, তখন দেখবেন তার জেদ, তার হটকারিতা, তার অস্বীকৃতির মাত্রা আগের চেয়ে অনেক কিছু বেড়ে যাবে। অর্থাৎ তার দিলের ভিতর যে কলুষতা আছে, তার অস্বীকৃতির, অমান্যতার, অবাধ্যতার যে কালিমা এবং কলুষতা আছে, সেগুলোর ভিতর আরো নতুন করে কালিমা এবং কলুষতা যোগ হবে। আল্লাহ বলেন ওয়ামাতু ওয়াহুম কাফিরুন, এবং তারা অস্বীকৃতি অবস্থাতেই, কুফরি অবস্থাতেই তাদের মৃত্যু হবে। তারা কখনোই সত্যকে তারা গ্রহণ করতে পারবে না। আমরা বাস্তবেও এই চিত্রটা দেখতে পেয়েছি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম যখন দাওয়াত দিয়েছেন, এই যে ইভেন পূর্ববর্তী নবীগণ যখন দাওয়াত দিয়েছেন, নবীগণ যখন সত্যকে উপস্থাপন করেছেন, সত্যের পক্ষে দলিল আনয়ন করেছেন, সত্যের পক্ষে যুক্তি দিয়েছেন, তখন তারা সেই যুক্তির সামনে, সেই দলিলের সামনে নিজেদের পক্ষ থেকে পাল্টা কোনো যুক্তি এবং দলিল দাঁড় করাতে পারেনি। কিন্তু তাদের হটকারিতা, তাদের কলুষতার মাত্রা এমন পর্যায়ে ছিল, তাদের অবাধ্যতা এবং কলুষতার মাত্রা আরো বেড়ে গিয়েছে। আমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের প্রসঙ্গটা দেখেছি, অন্য নবীদের প্রসঙ্গটা দেখেছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন মূর্তির অসারতা তাদের সামনে তুলে ধরলেন, মূর্তির দুর্বলতা, এবং কাউকে কোনো সাহায্য সহযোগিতা করতে পারছে না, ইভেন নিজেকে রক্ষা করতে পারছে না, এই সত্য যখন তাদের সামনে তুলে ধরলেন, তখন তারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের এই যুক্তির, এই দলিলের সামনে কোনো জবাব দিতে পারলো না, বরং তাদের কলুষতা বেড়ে গেল। তাদের হটকারিতামূলক একটা জবাবই তারা প্রদান করলো যে আমরা আমাদের বাপ দাদাদেরকে এদের পূজা করতে দেখেছি, সো আমরা এদের পূজায় লিপ্ত আছি, এটাই তারা বলেছিল। এই শ্রেণীর মানুষগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যেমন ছিল, বর্তমান সময়েও কিন্তু সেই লোকগুলো কিন্তু আছে। রাসূলের যুগের মুনাফিকরা, কাফিররা রাসূলকে আলামিন বলেই জানতো, কিন্তু রাসূলের প্রচারিত দ্বীন এবং আদর্শকে তারা অ্যাকসেপ্ট করে নাই, গ্রহণ করে নাই, বরং দ্বীন এবং আদর্শকে তারা নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য যা কিছু পথ পন্থা অবলম্বন করার দরকার ছিল সবকিছুই তারা করেছে। বর্তমান সময়েও ইসলামের পথে বা ইসলামকে বিজয়ী করার সংগ্রামে যারা লিপ্ত আছে, তাদেরকে সমাজের অধিকাংশ মানুষগুলো, ইভেন অন্যান্য দলের লোকগুলো, তাদেরকে সৎ মানুষ বলেই জানে, যে মানুষগুলো সৎ এবং এই দলের লোকগুলো সৎ, এটা তারা জানে, স্বীকারও করে। কিন্তু তারা বাস্তব জীবনে তারা ইসলামের বিরোধিতায় লিপ্ত আছে। কারণ কি? কারণ তাদের অন্তর কলুষিত, তাদের অন্তরে ব্যাধি। সুতরাং আপনি যতই কোরআনের কথা তাদেরকে শোনান না কেন, যতই তাদেরকে রাসূলের আদর্শের কথা শোনান না কেন, তারা কখনোই সেটাকে গ্রহণ করবে না, বরং তাদের ব্যাধি আরো বেড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাই এখানে ব্যক্ত করেছেন যে তাদের অন্তরের ব্যাধি আরো বেড়ে যাবে। সূরা বাকারার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন এই শ্রেণীর মানুষদের কথাটা এভাবে আলোচনা করেছেন। আল্লাহ বলছেন ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরে রয়েছে ব্যাধি।
ফাযাদাহুমুল্লাহু মারাদা, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যাধি আরো বৃদ্ধি করে দিয়েছেন। ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন, এবং তাদের মিথ্যাচারিতার কারণে, তাদের মিথ্যাশ্রয়িতার কারণে, মিথ্যাকে আঁকড়ে ধরার কারণে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কষ্টদায়ক শাস্তি আল্লাহ পাক প্রস্তুত করে রেখেছেন। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, ইসলামের পথে, ইসলামকে বিজয়ী করার পথে এই সংগ্রামে আপনি কিন্তু সবসময়ই সেই রাসূলের যুগের, আপনি সেই কাফের মুশরিকদের মতো মানুষের চেহারা কিন্তু আপনি এখনো দেখতে পাবেন। সঠিক মেজাজে, সঠিকভাবে যদি আপনি ইসলামের পথে যদি অগ্রসর হন, ইসলামকে বিজয়ী করার সংগ্রামে যদি নিজেকে অবতীর্ণ করেন, তাহলে আপনি এই শ্রেণীর মানুষদের চেহারা আপনি প্রতি পথে পথে এবং পথের আঁকে বাঁকে মোড়ে মোড়ে আপনি তাদেরকে দেখতে পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথাটা এখানে তুলে ধরেছেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে আওয়ালা ইয়ারাউনা, তারা কি দেখে না, আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন, যে প্রতি বছর তারা এক বা একাধিকবার তারা ফিতনাতে নিপতিত হয়। আল্লাহ পাক মুনাফিকদের কথা বলেছেন, কারণ মুনাফিকদের অপকৌশল, অপতৎপরতা এটা কখনোই সফলতা লাভ করে না। তাদের দোসররা পরাজিত হয়, এটা তাদের জন্য একটা ফিতনা। তাদের চক্রান্ত ব্যর্থ হয়ে যায়, এটা তাদের জন্য ফিতনা। তারা সত্যের সংগ্রাম থেকে পিছনে হটে পড়ে, এটা তাদের জন্য ফিতনা। তাদের দুরভিসন্ধি, তাদের ষড়যন্ত্র প্রকাশিত হয়ে যায়, এটা তাদের জন্য ফিতনা। অর্থাৎ পদে পদে তারা ধরা খায়, বছরে একবার দুইবার এটা ঘটে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই যে তারা ফিতনায় পতিত হচ্ছে, পরীক্ষায় নিপতিত হচ্ছে, তাদের গোমর ফাঁস হয়ে যাচ্ছে, তাদের ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যাচ্ছে, তাদের চক্রান্ত সকলে জেনে যাচ্ছে, তাদের দোসররা পরাজিত হচ্ছে, তারা নিজেরা বিপদ আপদে পতিত হচ্ছে, মুসলিমদের কাছে হেয় প্রতিপন্ন হচ্ছে। আল্লাহ বলছেন সুম্মা লা ইয়াতুবুন, এরপরেও তারা তওবা করে না, অর্থাৎ তারা ফিরে আসে না। তারা এতবার ফিতনায় পতিত হওয়ার পরেও তওবা করে, অনুশোচনা করে, অনুতপ্ত হয়ে তারা আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যে তারা ফিরে আসে না। এটা তাদের একটা ব্যর্থতার দিক আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। আল্লাহ বলছেন ওয়ালা হুম ইয়াযাক্কারুন, এবং তারা ওই শিক্ষাও তারা গ্রহণ করে না। তারা তওবাও করে না, তারা শিক্ষাও গ্রহণ করে না। তাদের সবকিছু প্রকাশিত হওয়ার পরেও তারা নিজেদের অবস্থানকে পরিবর্তন করে না। তারা সেই তাদের কুফুরির ব্যাপারে, তাদের কঠোরতা, গোড়ামি, সেটার মধ্যেই তারা পড়ে থাকে। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, এরপর আল্লাহ তাআলা বলছেন যে ওয়াইজা মা উনজিলাত সূরাহ, যখনই কোনো সূরা নাজিল হয়, নাযারা বা'দুহুম ইলা বা'দ, তখন এই মুনাফিকরা, কাফিররা একে অন্যের দিকে তাকায়। কারণ এই কোরআন নাজিল হওয়ার পরে কোরআনের কথাগুলো তো তারা নিজেরাও শুনতো, তাদের সামনে উপস্থাপন করা হতো, তখন তারা একে অন্যের দিকে তাকাতো, তাকিয়ে আবার বলতো হাল ইয়ারাকুম মিন আহাদিন, যে তোমাদেরকে কেউ দেখে ফেললো না তো। কারণ তারা এটা শুনছে, আবার দেখে যে ডানে বামে তাকিয়ে দেখে যে তোমাদেরকে কেউ দেখে ফেললো না তো। সম্মান সরাফ, এই কথা বলে তারা চুপে চুপে সেখান থেকে সরে পড়ে। অর্থাৎ তারা এই সত্য বাণীর আহ্বানে তারা সাড়া দান করে না, সত্য বাণীর প্রতি তারা আস্থা স্থাপন করে না, বিশ্বাস করে না, গ্রহণ করে না, সত্য বাণীর কাছে মাথা নত করে না, সত্য পথে তারা এগিয়ে আসে না। বরং তারা কি করে, একে অন্যের দিকে চুপে চুপে তারা বলে যে তোমাদেরকে কেউ দেখে ফেললো কিনা। এই কথা বলার পরে তারা সেই সত্যপন্থীদের অবস্থান স্থল থেকে, সেই মজলিস থেকে তারা চুপে চুপে সেখান থেকে সটকে পড়ে। আল্লাহ বলছেন সরাফাল্লাহু কুলুবাহুম, তাদের এই হীন মানসিকতার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরটাকে সত্য থেকে আল্লাহ পাক ঘুরিয়ে দেন। তারা সত্য গ্রহণ করতে পারে না। যেহেতু তারা সত্য থেকে পলায়ন করছে, আল্লাহ রাব্বুল আলামিন সত্যটা তাদের নিকট থেকে আল্লাহ পাক দূরে সরিয়ে দেন, তাদের মনটাকে দূরে সরিয়ে দেন। আমরা এর আগে বলেছি যে কোনো ব্যক্তি যদি সত্য থেকে পলায়ন করার চেষ্টা করে, সত্যকে ফেলে রেখে যদি পালিয়ে যেতে চায়, তাহলে সত্যের সেই খাজানা নিয়ে, সত্যের সেই মূল্যবান সেই বস্তু নিয়ে তাদের পিছনে দৌড়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই। আল্লাহ বলেন নাই যে সত্য থেকে পলায়ন করছে তার পিছনে পিছনে দৌড়াও, এই কথা আল্লাহ তাআলা বলেন নাই। আল্লাহ বলছেন তার সামনে সত্যটাকে উপস্থাপন করো। সে যদি সত্য গ্রহণ করে তাহলে সেটা তার জন্য কল্যাণকর হবে, আর যে সে সত্যটাকে গ্রহণ না করে তাহলে সেটা তার ব্যর্থতা। সুতরাং তার ব্যর্থতার জন্য তার পিছনে পিছনে দৌড়ানোর কোনো প্রয়োজন নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরা গাশিয়াতে বলেছিলেন, আল্লাহ বলছেন যে ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির, যে হে নবী আপনি উপদেশ দান করুন, নসিহত করুন, আপনি শিক্ষা দিন, আপনি তো একজন শিক্ষাবিদ, উপদেশ দাতা। লাস্তা আলাইহিম বিমুসাইতির, সুতরাং আপনি তাদের প্রতি বল প্রয়োগ করার জন্য আপনাকে প্রেরণ করা হয় নাই, আপনি বল প্রয়োগকারী নন, আপনি তাদের ভিতর বল প্রয়োগ করবেন না। সুতরাং সত্য থেকে যদি কেউ পালিয়ে যায়, পালিয়ে যাক, কোনো সমস্যা নাই। আল্লাহ বলছেন বিআন্নাহুম কওমুল লা ইয়াফকাহুন, তারা সত্য থেকে পালিয়ে যাচ্ছে এবং আল্লাহ রাব্বুল আলামিন সত্য থেকে তাদের অন্তরটাকে ঘুরিয়ে দিয়েছেন। কারণ হলো বিআন্নাহুম কওমুল লা ইয়াফকাহুন, তারা এমন একটা সম্প্রদায় যে সম্প্রদায়ের লোকদের কোনো বোধ শক্তি নেই, তারা কোনো কিছু বুঝে না।
তারা কোনো কিছু বুঝে না, সত্যকে উপলব্ধি করার মতো যোগ্যতা তাদের ভিতর নাই। এই জন্য তারা সত্যকে রেখে পালিয়ে যাচ্ছে, সত্য বিমুখ হয়ে যাচ্ছে। আল্লাহ বলছে তাদের বোধ শক্তি নাই। কারণ আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরা আরাফের ভিতর বলেছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে কিন্তু অন্তর দিয়ে তারা উপলব্ধি করে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে, দৃষ্টি শক্তি আছে, তা দিয়ে তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে, শ্রবণ শক্তি আছে, তা দিয়ে তারা শোনে না। আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম, তাদের দৃষ্টান্ত হলো চতুষ্পদ জন্তুর মতো, বালহুম আদাল, বরং তার চেয়েও তারা নিকৃষ্ট। আল্লাহ বলছেন উলাইকা হুমুল গাফিলুন, এরাই হলো সত্য বিমুখ মানুষ। যারা সত্য বিমুখ, তাদের কাছে যতই আপনি সত্য উপস্থাপন করুন না কেন, কোনো কাজ হবে না, হয়ে যাবে। আল্লাহ প্রিয় ভাই এবং বন্ধুরা, আসুন আমরা পুরো সূরা তাওবাটা ব্যক্তিগতভাবে আরো গভীর করে আমরা এটাকে অধ্যয়ন করব, এর শিক্ষাগুলো নোট করব এবং আমাদের বাস্তব জীবনে সেই শিক্ষাগুলো বাস্তবায়ন করে ঈমানি চেতনা ধারণ করে আমরা আল্লাহ পাকের এই জমিনে আল্লাহর কোরআনের আলোকে ছড়িয়ে দেওয়ার জন্য, কোরআনের শিক্ষাকে বাস্তবায়নের জন্য নিজেদের অবস্থান থেকে আমরা চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক নসিব করুন, আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।